মোবাইল বটম মেনু আমরা কিভাবে অ্যাড করব একদম নিচের দিকে। তো দেখেন এই যে এখানে সার্চ বার, আমি যদি এটা একটু দেখাই আপনাদের, এই যে এখানে তো সার্চ বার, কার্ট, এরপর যে হোম, অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ, তো এগুলাতে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা কাজ করবে। আমরা হোমে ক্লিক করলে হোমে নিয়ে যাবে, দেন যদি আমরা অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে অ্যাকাউন্ট পেজে নিয়ে যাবে। এরপর কার্ডে ক্লিক করলে প্রোডাক্ট কার্টে নিয়ে যাবে, এখানে কোনো প্রোডাক্ট কার্ট নাই। এরপর সার্চ বাটনে ক্লিক করলে উপরে সার্চ করার একটা অপশন চলে আসবে। তো এটা আসলে আমি বরবিলাতে কিভাবে করছি, তো সেটা আপনারাও চাইলে করতে পারবেন একদম ফ্রিতেই। প্লাগ ইনটার ডাউনলোড লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো এটার জন্য জাস্ট একটা প্লাগ ইন আপনাদের ইনস্টল করা লাগবে। প্লাগ ইনটা আমি নিজেই তৈরি করছি তো আপনাদের জন্য। তো আমি এখানে প্লাগ ইনটা ডিঅ্যাক্টিভেট করে দেন নতুন করে ইনস্টল করে দেখাই। তো এখন যদি অ্যাড প্লাগ ইনে ক্লিক করি, তো আমি এই ওয়েবসাইটে ফ্রিতে আপলোড করে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, বরবিলাতেও পাবেন অথবা কমেন্ট বক্সেও পাবেন। তো এখানে এই যে প্লাগ ইনটা ডাব্লিউপি বটম মোবাইল মেনু, এটা ক্লিক করে জাস্ট ওপেন করবেন আর ইনস্টল নাওতে ক্লিক করবেন, দেন অ্যাক্টিভেটে প্লাগ ইনে ক্লিক। তারপরে দেখবেন এইখানে বাম পাশে একটা মোবাইল মেনু নামে একটা অপশন চলে আসবে। এছাড়াও আপনি প্লাগ ইনের এইখানেও সেটিং নামে একটা অপশন পাবেন। সরি, এটা ভুলে আমি আগের একটা প্রিভিয়াস ভার্সনের একটা প্লাগ ইন ইনস্টল করে ফেলছি, এটা আমি আবার ওই ডিঅ্যাক্টিভেট করি। এরপর হচ্ছে ডিলিট। তো আবারও যদি অ্যাড প্লাগ ইনে ক্লিক করি, এরপর আপলোড প্লাগ ইন, এরপর সুস ফাইল, এরপর হচ্ছে ডাউনলোডে ক্লিক করে এই যে আপডেটেড যে প্লাগ ইনটা এটা হচ্ছে সেটা। তো এটা আমি আপনাদেরকে দিয়ে রাখবো। এরপর ইনস্টল নাওতে ক্লিক করবেন, এরপর অ্যাক্টিভেট প্লাগ ইন। মানে এর আগে যেটা ইনস্টল করা হয়েছিল এটা আগের ভার্সন ইনস্টল করা হয়েছিল। দেখেন ডাব্লিউপি বটম মোবাইল মেনু, এটার পাশে একটা সেটিং বাটন আছে, অথবা এই যে মোবাইল মেনু, এখানে ক্লিক করতে পারেন। তো সেটিংয়ে ক্লিক করলে আপনাকে অ্যাডমিন পেজে নিয়ে যাবে, দেন এইখান থেকে আপনি কার্ডের লিঙ্ক দিবেন। অর্থাৎ এখন কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। আমি যদি এখন একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে যদি এটা ইন্সপেক্ট করে আমি যদি মোবাইল অপশনে যাই, দেখেন এখানে চলে আসছে। তো এইখান থেকে কিন্তু কার্ডের লিঙ্ক দিয়ে দিবেন, আপনার হোম এর যে হোম লিঙ্ক, হোম পেজের লিঙ্ক দিয়ে দিবেন, এরপর অ্যাকাউন্টের লিঙ্ক দিবেন, এরপর আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিবেন। তো তাহলে কিন্তু এই বাটনগুলো পারফেক্টলি কাজ করবে। দেন হচ্ছে বাটনের কালার, তারপরে হচ্ছে যে ফন্ট সাইজ, এগুলো কিন্তু এখান থেকে খুব সহজ, একদম সিম্পল একটা সিম্পলভাবে তৈরি করা হয়েছে। মেনু ব্যাকগ্রাউন্ড, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার দেওয়া আছে, আমি যদি কই না এটা রেড কালার হবে, এরপর সেপশনস দিয়ে দিই, এরপর যদি এখানে রিফ্রেশ দিই, দেখবেন এই সাদাটা রেড কালার হয়ে গেছে, দেখেন লাল কালার হয়ে গেছে। অবশ্যই যে কালারটা সবচাইতে ভালো লাগবে সেই কালারটা ইউজ করবেন। এখানে হোয়াইটটা যেহেতু বেশি ভালো লাগতেছে আমার সাইডের সাথে, তো আপনার সাইডের থিম অনুযায়ী, থিম কালার অনুযায়ী এখানে কালার অ্যাডজাস্ট করে নেবেন। দেন হচ্ছে যে আইকন ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে আইকন ব্যাকগ্রাউন্ড কালার, এরপর হচ্ছে আইকন কালার হোয়াইট দেওয়া আছে, এরপর টেক্সট কালার দেওয়া আছে, এরপর এইখানে বর্ডার রেডিয়াস দেওয়া আছে, দেখেন এখানে একটু রাউন্ড দেওয়া আছে, তো এটা 14 পিক্সেল এখানে রাউন্ড দেওয়া আছে। তারপরে আইকন সাইজ দেওয়া আছে, এখানে আইকন সাইজগুলো কমা বাড়া করতে পারবেন। এরপর হচ্ছে টেক্সট সাইজ, এখানে নিচে দেখেন এই যে সার্চ, কার্ট, হোম, অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ, এগুলো টেক্সট কিন্তু সাইজ এখান থেকে কমা বাড়া করতে পারবেন। এছাড়াও আমি চাইলে এই নিচে আমি একটা ভিডিও অ্যাড করে দেবো, এই ভিডিও দেখেও আপনারা কিন্তু কাজ করতে পারবেন। এছাড়া আমার সাথে কানেক্ট হইতে পারবেন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইটে আমার সাথে কানেক্ট হইতে পারবেন। তো আশা করি প্লাগ ইনটা আপনাদের উপকারে আসবে।